এই লোকটা এমন একটা জিনিস ধরলো সেটা আপনাদেরকে দেখাবো। আর আমি তার সাথে ঝগড়া করলাম, প্রচণ্ড পরিমাণে ঝগড়া করেছি। আর কেন করেছি সেটা অবশ্যই এই ভিডিওতে দেখতে পাবেন। কেন কি কারণে আমাকে বাধ্য হয়ে আসলে এই লোকটার সঙ্গে ঝগড়া করতে হয়েছে। আমি তার সাথে ঝগড়া করতে চাইনি, কিন্তু তার ব্যবহারে এবং আচরণে আমাকে তার সাথে ঝগড়া করতে হয়েছে। কি কারণে করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন নিশ্চয়ই। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন বলি, এই লোকটা এখানে কি কাজ করতেছে এটা আসলে আমার আগে জানা ছিল না এরা এই ধরনের এই কাজগুলো করে থাকে। আমি বাড়িতে আসার সুবাদে আমি দেখতে পেলাম এই লোকগুলো এইভাবে মানুষের জায়গা যেগুলো পরিত্যক্ত অবস্থায় থাকে সেই জায়গাগুলোতে গিয়ে গিয়ে তারা এক ধরনের মাছ ধরে। আপনারা হয়তো বা সেটা সবাই চেনেন। আর আমি কিন্তু প্রথম দেখলাম এভাবে মাছ ধরা। মাছ বলবো না, এটা আসলে এক প্রকারের সাপের মতো কুচিয়া বলে না কি যেন একটা বলে। তো যাই হোক, যারা যারা চিনতে পাবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এই লোকটা কুচিয়ে ধরার উদ্দেশ্যে যখন এখানে সে মাটি খোঁড়াখুঁড়ি শুরু করে, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কি কাজ করতেছেন? সে আমাকে তখন কোনো উত্তর দিল না। তারপরে আমি বারে বারে যখন জিজ্ঞেস করতেছিলাম তখন সে বলল, এখানে আমি এক ধরনের মাছ ধরতেছি। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন লোকটা আমার সাথে কোনো কথা বলতেছিল না। আমি এত প্রশ্ন করতেছিলাম, কোনো প্রশ্নের উত্তর সে দিচ্ছিল না। কিন্তু আমিও তো নাছোড়বান্দা, আমার সব প্রশ্নের উত্তর তাকে দিতেই হবে, আমার সব প্রশ্নের উত্তর আমাকে নিতেই হবে। এই কারণে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলাম বা জিজ্ঞাসা করতেছিলাম। তো যাই হোক, লাস্ট পর্যায়ে গিয়ে সে আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। কিভাবে কি করলো, কিভাবে মাছটা ধরতে হয়, কিভাবে কোন প্রসেসে কি করতে হয়। তো তারপরে এই লোকটা দেখেন এইরকম একটা বড়শির ভিতরে চারা দিল, চারা দিয়ে গর্তের মধ্যে দিল। এই যে মাছ ধরা পড়ছে কিন্তু টানতে পারতেছে না। লাস্টে আমি বললাম, কেন আপনি টানতে পারতেছে না? সে বলল যে নিচে একটা বাঁশ জাতীয় কিছু একটা আছে যেটার কারণে মাছটা উঠতেছিল না, মানে ফসকে চলে গেল। তো যাই হোক, ইতিমধ্যে আমার মেয়ে কিছু একটা খাচ্ছে, তো সেটা আমাকে বলতেছে, আম্মু তুমি খাও। আমি বললাম তুমি খাও। তারপরে সে খাইলো, আমাকে দিল, আমিও খাইলাম। এখন এই যে এই লোকটা মাছ ধরলো, আমি তার সাথে সাথে 1-1.5 ঘন্টা যাবৎ অপেক্ষা করতেছিলাম যে কখন মাছটা ধরা পড়বে, মানে কুচিয়াটা ধরা পড়বে আর আমি কখন ভিডিও করব। তাকে আমি বলেও গিয়েছিলাম যে আঙ্কেল, আপনি যখন মাছটা পাবেন বা কুচিয়াটা যখন আপনার ধরা পড়বে আমাকে কিন্তু অবশ্যই ডাক দিবেন। লোকটা কিন্তু আমাকে ডাক দেয় নাই। ইতিমধ্যে ওই যে কথায় আছে না, আল্লাহ যদি কোনো কিছু করে তো সেটা রক্ষা করার কোনো ক্ষমতা কারণ নাই। তো যাই হোক, আমি যে কষ্ট করছিলাম এটা আল্লাহ হয়তো বা দেখছে বা বুঝছে, এই কারণে আল্লাহ আমার কষ্টটাকে লাঘব করানোর জন্য আমার চোখে ফালাইছে। এই দেখছেন কত বড় কুচে। এই লোকটা কিন্তু আমাকে ডাক দেয় নাই, মোটেই ডাক দেয় নাই। আর এই কারণেই ওনার সাথে আমার ঝগড়াটা বাঁধে। ইস, আপনি আমাকে ডাক দিবেন না? কইলাম যে আমাকে একটু ডাক দিয়েন, তো আপনি কেন ডাক দিলেন না? এই তো দেখেছেনই তো। তা আপনি তো আমাকে ডাকেই দিতেন না যদি আমি না দেখতে পাইতাম। আপনি আমাকে ডাকেই দিতেন না। ডাক দিচ্ছি তো। আপনি বান্ধে নিয়ে চলে গেলেন হয়। না 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 না, আমি কতক্ষণ ধরে কষ্ট করতেছি এই ভিডিও করব বলে। ডাক দিব তাতেই আমরা চলে আসছি। আপনি দড়ি থেকে কেন খুললেন? দড়ি সহকারে আমি ভিডিও করতাম। তাই হ্যাঁ, আচ্ছা দেখি আবার শুনতেই তো পেলেন লোকটার সাথে আমি কি কথা বলতেছিলাম। লোকটাকে আমি বারে বারে বলে গেছি যে আঙ্কেল, আপনি যখন মাছটা পাবেন তখন কিন্তু অবশ্যই আমাকে ডাক দিবেন, আপনি আগেই বস্তার মধ্যে ঢুকাবেন না। আর দেখেন লোকটার কীরকম একটা ব্যবহার, সে আমাকে ডাক দেয় নাই, সে বস্তার মধ্যে ঢুকায় ফেলতেছিল যেন আমি টের না পাই বা আমি দেখতে না পাই। কিন্তু আমি তো দেখে ফেলছি, কারণ আমার রান্নাঘরের দরজা আর এই লোকটা এখানে কুচিয়াটা ধরতেছিল প্রায় কাছাকাছি। তো আমি রান্নাঘরে কিছু একটা কাজ করতে আসে দেখি যে লোকটা বস্তার মধ্যে ঢুকাচ্ছে। তারপর সাথে সাথে আমি ভিডিওটা মানে ক্যামেরাটা অন করলাম। তারপর ওনাকে বললাম, আপনি আমাকে কেন ডাক দেন? এটাই হচ্ছে মানুষ। উনি যেমন কষ্ট করতেছিল, ওনার সাথে সাথে কিন্তু আমিও কষ্ট করতেছিলাম যে শুধুমাত্র ভিডিও করব বলে। আর ওনাকে এত রিকোয়েস্ট করছি যে আঙ্কেল, আপনি কিন্তু বস্তার মধ্যে ঢুকাবেন না, যদি পান আপনি আমাকে একটাবার ডাক দিবেন। উনি কিন্তু ডাক দেন নাই। এটাই হচ্ছে মানুষ।